আজ আমি তৈরি করে দেখাবো বিনা চালের বিরিয়ানি। এভাবেও যে বিরিয়ানি বানিয়ে খাওয়া যায় দেখলে অবাক হয়ে যাবেন। এখন কম বেশি বিরিয়ানি খেতে সকলেই ভালোবাসে, আর দোকান থেকে না কিনে ঘরে বসে চটপট কম খরচের মধ্যে বানিয়ে ফেলা যায়। এরকম আইডিয়া থাকলে তো বেশ ভালো হয়। চলুন না আজকে বিনা চালের বিরিয়ানি কি করে বানাচ্ছি দেখে নেওয়া যাক। চাল ছাড়া সুস্বাদু ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের ডিম। এখানে আমি 4টে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে ডিমের গাগুলো না একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। এবার যদি একটু ছিঁড়ে ডিমগুলো রান্না করেন তাহলে ডিমের ভিতরে খুব সুন্দরভাবে তেল মশলাটা ঢুকে যাবে, আর ডিমগুলো তখন খেতে বেশ ভালো লাগবে। সবগুলো ডিম একইভাবে ছিঁড়ে নেব। ছিঁড়ে নেওয়ার পরে ডিমের ওপর অল্প করে দিয়ে দেব নুন, সামান্য পরিমাণে দিয়ে নেব হলুদ। এবারে নুন হলুদ দিয়ে ডিমটার গাটা ভালো মতন মাখিয়ে নিতে হবে। সবগুলো ডিম এই একইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে, এটা দিয়ে আমি ভেরেস্তা বানাবো। তার সাথে নিয়ে নিয়েছি আলু। আলু ছাড়া যেন বিরিয়ানি একদমই অসম্পূর্ণ থাকে। একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে দেখুন ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে প্রথমে ভেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটাকে দেওয়ার পরে না গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে বাড়িয়ে করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভেরেস্তাটা হয়ে যাচ্ছে। দেখুন আমার কিন্তু একদম ভেরেস্তা রেডি। এবারে এটাকে তেল থেকে ভালো মতন ছেঁকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। দেখুন আমার ভেরেস্তাটা কিন্তু একদম রেডি, প্লেটে নেওয়া হয়েও গেছে। এই একই তেলের মধ্যে ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। ডিমগুলোকে না একটু লালচে লালচে করে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবারে দিয়ে দেব একটা তেজপাতা, তার সাথে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। সমস্ত মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, সেটাকে প্রথমে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন লালচে লালচে হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতন কয়েক মিনিটের জন্য একটু মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকম পজিশনে আসার পরে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা যেরকম পছন্দ করবেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরের চিলি পাউডার, আর স্বাদ অনুযায়ী দিয়ে নেব লবণ। এবার সমস্ত মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে কষাবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব ভালো মতন কষিয়ে নিতে পারছেন। দেখুন আমার কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো দেওয়ার পরে না মশলার সাথে একটু কষিয়ে নেব, তাহলে দেখবেন আলুগুলো খেতে দারুণ লাগবে। এবারে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে জল। জলটা অবশ্যই কিন্তু একটু বুঝে দেবেন, খুব বেশি জল দিলেও যেমন ভালো লাগবে না, আবার খুব বেশি ড্রাই হলেও কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম একটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। ঢাকাটা সরিয়ে দেখে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপরে এর মধ্যে দিয়ে নিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পরে না একটু মিলিয়ে মিশিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণ কেওড়া জল, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে নিতে হবে বিরিয়ানি মশলা। এই দুটো দেওয়ার পরে না 5-7 মিনিট আরেকটু এই লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন, তাহলে এর মধ্যে মশলার গন্ধটা খুব ভালো মতন মিলিয়ে মিশে যাবে। এবারে আপনাদের দেখা যায় দেখুন বিরিয়ানির মূল আকর্ষণ, এটা দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব বিনা চালে। প্রথমে কড়াইতে জল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে 2টো এলাচ আর 1 চামচ নুন দিয়ে ভালো মতন জলটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে আসার পরে প্লেটে রাখা ওটাকে দিয়ে নিতে হবে। তারপরে একটু নাড়া দিয়ে ভালো মতন জলের সাথে মিশিয়ে দেবেন। এভাবে 5 মিনিট কিন্তু আপনাদের কুক করে নিতে হবে। অবশ্যই এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন, তাহলে জিনিসটা খুবই ঝরঝরে আর সুন্দর তৈরি হবে। অনেকে দেখে অবশ্য বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তারা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। একটু হাতে তুলে দেখে নেবেন যাতে 70% কুক হয়ে যায়। তার বেশি কুক হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমার কিন্তু কুকটা একদম সঠিক হয়ে গেছে। এবার এটাকে একটা ঝুড়িতে দিয়ে ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। তার মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে নেব গোলাপ জল, 2 চামচ পরিমাণ কেওড়া জল, 4-5 ফোঁটা
মিঠা আতর দিয়ে ভালো মতন দুধের সাথে সমস্তটা মিলিয়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি। আরও একটি ছোট্ট বাটির মধ্যে অল্প দুধ নিয়ে সামান্য একটু ফুড কালার মিলিয়ে মিশিয়ে এটাকেও আমি রেডি করে নিলাম। বিরিয়ানি বানানোর জন্য সমস্ত প্রিপারেশন রেডি। এবারে দেখুন নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম সেটা আলু আর ঝোল সমেত দিয়ে নিলাম ডিমটাকে। তারপরে চালের পরিবর্তে যেটা দিয়ে আজকে বিরিয়ানিতে তৈরি করব সেটা দিয়ে নিতে হবে। সেটা ভালো মতন একটু ছড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে প্রথমে বিরিয়ানি মশলা। তারপরে আবারও আমি বাদবাকি ডিম ঝোল আলুটা দিয়ে নেব। তারপরে আবারও সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে কমপ্লিট, ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা। তারপরে এর মধ্যে যে দুধের মধ্যে মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জলটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। আর সুন্দর একটা বিরিয়ানির কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ফুড কালারটা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিলেও কোনো ব্যাপার না, স্বাদের কোনো কিন্তু পরিবর্তন হবে না। তারপরে ওপর থেকে 2 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ডিমের যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা মাঝখানে একটু দিয়ে নিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। দমটা সঠিক হওয়ার জন্য এই ঢাকনার ওপরে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি ঢেকে দিলাম একটু ময়দা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। ঢাকাটা সরানো মাত্রই কিন্তু গন্ধে পুরো ঘর ময়ময় করছে। কারোর বোঝারই সাধ্য নেই যে চাল ছাড়াও এত সুন্দর বিরিয়ানি তৈরি করে খাওয়া যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এইভাবে পুরোটা বিরিয়ানি না প্রথমে একটুখানি এভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো তৈরি হবে। এভাবে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো আমি বানিয়ে রাখা বেরেস্তাটা। বেরেস্তাটা দেওয়ার পরে আপনারা ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য রেখে দেবেন একদম লো ফ্লেমে। যদি মনে করেন যে দমে দেওয়ার সময় আপনারা বেরেস্তাটা দেবেন তাহলেও দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন 2 মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। আজকে আমি এই চাল ছাড়া বিরিয়ানিটা বানিয়েছি চাউমিন দিয়ে। আপনাদের ঘরে যদি চাল না থাকে বিরিয়ানি, তাহলে কিন্তু আপনারা চাউমিন দিয়ে এরকম সুস্বাদু বিরিয়ানি বানিয়ে খেতেই পারেন। একবার যদি বানিয়ে খান না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার বানিয়ে খাবেন, খেতে এতটাই সুস্বাদু হয়। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকেও যদি এরকম চাউমিন দিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়ান, তারা তো খেয়ে ভালো বলবেই, উপরন্ত আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। এখন বিরিয়ানির চলটা এতটাই পপুলার হয়ে গেছে যে বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে। আর সবসময় তো কিনে এনে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এইভাবে ঘরে বানিয়ে একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে আর দোকানে যেতে মন চাইবে। আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।